বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের মতো কুমিল্লায়ও বহু মানুষ আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আহতদের অনেকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত 2 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। এদের একজন কুমিল্লা ট্রমা হাসপাতাল ও অন্যজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন তারা। কুমিল্লা সংবাদদাতা আনোয়ার হোসাইনের পাঠানো তথ্য ও চিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা পেশার শত শত মানুষ আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকেই এখনও চিকিৎসাধীন। গেল 5ই আগস্ট আন্দোলনে আহত হয় জেলার দেবিদ্বার উপজেলার 9ম শ্রেণীতে পড়ুয়া সিয়ামের তলপেটে গুলি লেগে বেরিয়ে যায় পায়ু পথ দিয়ে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি ট্রমা হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচারও। সিয়ামের জটিল এই অপারেশনটি করতে খরচ হয়েছে 3 লাখেরও বেশি টাকা। কিছু সহযোগিতা পেলেও বর্তমানে চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন সিয়ামের দরিদ্র পরিবার। জেলার ব্রাহ্মণপাড়ার গোপালনগরের 7ম শ্রেণীর মাদ্রাসা ছাত্র ইমরুল আন্দোলনে গিয়ে হাঁটুতে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত হয়ে ইমরুল চিকিৎসা নিচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ হতে চাই, আমি হাঁটতে চাই। আমার পায়ের জন্য আমার অনেক অসুবিধা হচ্ছে, পা ব্যথা করে, পায়ের জন্য আমি রাতে ঘুমাতে পারি না। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কুমিল্লায় প্রায় 1000 মানুষ আহত হয়েছেন বলে দাবি করেন জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসেন। তবে আহতদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। এখন পর্যন্ত যারা আহত রয়েছেন তাদের একটা আমাদের লিস্টের আছে, আমরা ইনফরমেশন কালেক্ট করতেছি। তো সেখানে হচ্ছে আমাদের 1000 প্লাস হচ্ছে আহত সংখ্যা। সরকারিভাবে যে সরবরাহকৃত ওষুধপত্রগুলো আমরা এই রোগীদের সেবায় আমরা ব্যবহার করি। তাছাড়া আমরা জরুরি একটা ফান্ড তৈরি করি। এই ফান্ডে হাসপাতালের বাইরে থেকে যে ওষুধপত্র আনার প্রয়োজন হয়েছিল সেগুলো আমরা সেখান থেকে নির্বাহ করি। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের 12 দিন পর খোঁজ মিলেছে শরীয়তপুরের প্রবাসী আলামিনের। তবে গুলিবিদ্ধ নিথর দেহ। ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা তার মরদেহ শনাক্ত করেছে পরিবার। পরে গ্রামের বাড়ি নিয়ে রোববার দাফন করা হয় তাকে। স্বজনরা জানান, গত 5ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন আলামিন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।